আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে শেয়ার করছি জেলো তৈরির রেসিপি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার রেসিপিটি ভালো লাগবে। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে যে কোনো ধরনের ডেজার্ট, পুডিং, ফালুদা বা মিষ্টি নাস্তা তৈরি করার জন্য ম্যাঙ্গো, স্ট্রবেরি, অরেঞ্জ এবং ব্যানানা ফ্লেভারের 4টি ভিন্ন স্বাদের জেলো রেসিপি করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন গিয়ে দেখে নিই ঝটপট কিভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায় পারফেক্ট দোকানের মতো জেলো। জেলো করার জন্য প্রথমে আমি এখানে 4টি একই রকম বাটি নিয়ে নিলাম, আর এতে আমি ম্যাঙ্গো, স্ট্রবেরি, অরেঞ্জ ও ব্যানানা ফ্লেভারের 4টি জেলো তৈরি করব। প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 1/4 চা চামচ ম্যাঙ্গো সেন্ট এবং 1/4 চা চামচ সবুজ ফুড কালার। এরপর নিচ্ছি 1/4 চা চামচ স্ট্রবেরি সেন্ট এবং 1/4 চা চামচ লাল ফুড কালার। এবার নিচ্ছি 1/4 চা চামচ অরেঞ্জ সেন্ট এবং 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এবং সবার শেষে নিচ্ছি 1/4 চা চামচ ব্যানানা সেন্ট এবং 1/4 চা চামচ হলুদ ফুড কালার। এবার এগুলো এক সাইডে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। চিনি নিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ এবং আগার পাউডার নিচ্ছি 1 টেবিল চামচ এবং 1 চা চামচ। এবার সবকিছু খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে গ্যাস অন করে দিলাম। খুব বেশি জাল দেবার প্রয়োজন নাই, একটি বলক উঠলে গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার পূর্বে থেকে আমি যে 4টি বাটি রেডি করে রেখেছিলাম সেই বাটির প্রত্যেকটিতে হাফ কাপ জাল দেওয়া পানি দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এগুলোকে 20 থেকে 30 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিলেই তৈরি হয়ে যাবে 4টি ভিন্ন কালারের ও ভিন্ন ফ্লেভারের জেলো। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কতটা জমাট বেঁধে গিয়েছে। এখন একটি চাকুর সাহায্যে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো টুকরো টুকরো করে কেটে নেবেন। তাহলে এই ছিল আমার আজকের জেলো রেসিপি। আশা করি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাতে পেরেছি। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর কেমন হলো সেটা আমাকে জানাতেও ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতেও এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।